মাহতাব, সেই দরবারে ওই হলুদ আর ওই রসুন এটি লাগে না। কেন লাগে না? যেমন যে আজকে উরুস না, তো পিসা গেছে উরুসে বাজার করতে গিয়া ওই হলুদ আর রসুন একটা তবর পাক করতে গেলে তো এগুলো লাগে না, মরিচ লাগে, নুন লাগে, পেঁয়াজ লাগে, কত কিছু লাগে। মানে সব পাইছে, ওই হলুদ আর রসুন পিসা পাই নাই, না পাইয়া বক্তব্য কাছে কইতাছে, যা এই যে পাক করছি এইটাই সারা জীবন আমার দরবারে চলবো। এখন এই নিয়মে ওই পিসাবজন পাক করছে, তো ভক্তরা কি করবো? ভক্তরা কিন্তু নুন মুচ লাগাইবো, হলুদ লাগাইবো না, পিসাবের নিয়মে ভক্তরাই চলছে। আর খুঁজে পাইছিল না, তো বাড়ির প্রশ্ন করলা। আমি না জানলে তো বিপদ হয়ে গেছিল। মাদারীপুর কোন দরবার কেটা গিদ্দা পাক করে আমি দেখছি, এখন দৃষ্টিদিকে এলাকা দেখে দেখছে। তো তার অরিজিনাল জবাব হলো হলুদ রসুন লাগে না। কই লাগে না? খাজা বাবার দরবারে। কেন এনে আছে কিনা জানি না, খাজা বাবার দরবারে কেউ গেছে কিনা আমি জানি না, কেউ গেছে কিনা। খাজা বাবার দরবারে একটা হলো 120 মণ দেয়, আরেকটা হলো 80 মণ দেয়। ওখানে না মাংস, না মরিচ, না গোস্ত, না রসুন, না পেঁয়াজ, এক কথা যেটাকে বলা হয় মিষ্টান্ন। এটা হিন্দুরাও খায়, বৌদ্ধরাও খায়, খ্রিস্টানরাও খায়, মুসলমানেরাও খায়। যেমন আমার দরবারে, আমার ব্যাপারে, আমার এই কণ্ঠের মধ্যে একটা সমস্যা হয়েছিল। এটা আলিয়া বেগম জানে, বাংলাদেশের সব বইতিরাই জানে। মানে অনেক বইতিরা কইছে যে পাগলমনির আর গান গাইতে পারবে না। পুরো রজব চান্দে গান থাকে, শাবান চান্দে থাকে, একদম পুরো মাস এই 30-60 দিনই গান থাকে। আমি আর গান গাইতে পারি না, আমার এগুলো ভুলে গেছে। কান ব্যথা করে, মাথা ব্যথা করে, গলা ভুলে গেছে, গানে টান দেবো কি, গাইতে পারি না। কোনো গানে আমার ছাত্রকে পাঠাই, S100 করে পাঠাই, তখন S100 আছে, S100 করে পাঠাই, কালিয়াগুড়ি বাবুল সরকারে পাঠাই, টঙ্গির হোসেন রে পাঠাই, আমার বড় মেয়েরে পাঠাই, কি করুন গাইতে পারি না, পাঠাই। লাস্টে দিয়া অবশেষে ঘরে বসে বসে কাঁদি যে আমার জীবন বোঝার গান গাওয়া হবে না। কারণ বড় বড় চক্ষু, কান, নাক, গলার